বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি? আমি এড়ে হারাই ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাই ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। বৌমা যদি শাউরি হতো, পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। আমি এড়ে হারাই ছানা, গলা কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাই ছানা, গলা কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছো এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল? মারি যে আমি তখন আমার মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গদির সামনে আমি থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে, আর কাটে ঝুলছিল এই বড় কেড়ে। দাদা আমার চারটে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমাদের কাছে একবার আমি খুলে বলি। তাহলে আমার চারটে লোকের সংসার, যেমন আমার বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসারে আলাদা হওয়ার স্টাইলটা মারিদা একটু অন্য রকমের কায়দায় আর কি। যেমন আমার ছেলে শুয়োরের বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল, আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই দিতে গেল। মাইদা আমি খাটতে খুঁটতে পারি না, বৌমাটা খেটে করে নিয়ে আসে, কোনো রকম আমাদের সংসারটা চলে যায়। আচ্ছা দা তোমরা বলো, 1 বছর আমি আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে এই স্বামী স্ত্রীর সম্পর্ক একটুকুনি অন্তত থাকবে না? শালা কি দিনকাল পড়লো বলো দিনি? মায়েদের এই নিয়ে বিরাট টেনশনে ভুগছি। কেন জানো? আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছি না আমার মাঠ ময়টা করাচ্ছে। জানেনি আমি গইলে শুয়েছিল, মাইরিদাই এত মশা লেগেছে, তা ওর ঘর মধ্যে ঢুকে মশাইটা বার করে গায়ে জ্বলিয়ে ঘুমাচ্ছিল। আরে আমার মইরা বোন, তুই যদি মশারি আনতে আমার ঘরে গিয়ে ঢুকলি, তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি? দেখেনি ও চোখের মাথা খেয়ে বইছে, ও চোখে যেন নেবা হয়েছে। হ্যাঁ রে, ওটা যদি লুঙ্গি হলো, তা তোর এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি সারা পরে চলে। দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে আর কিছু রইলো না। কেন? 1 বছর হয়ে গেছে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি, কোনো সম্পর্ক নেই। রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমার তো মনের মধ্যে সন্দেহ হয়েছে যে বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। আমি তো মশারির ভিতরে ড্যাপ 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 করে তাকিয়ে আছি, বুড়ো যত এগোচ্ছে আমার তত সন্দেহ বাড়তেছে। দিদি গো, এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর আমার সারা চুরি করে চলে এলো। মিথ্যে কথা বলুনি মাইরিদা, আমার ঘুম ঘুরে একটু হাঁটা চলার অভ্যেস আছে, তো ওর ঘরে কখন ঢুকেছি আর নিজে বুঝতে পারিনি। একদম মিথ্যে কথা বলি না, তোর হাঁটা চলার অভ্যেস আছে। কি করবি? তোর মাঝে আমি বুঝে গেছি, কি করবি? আজকে তোর ব্যবস্থা করে দেবো, তোর সঙ্গে আজকে আমার খেলা হবে। খেলা হবে? হ্যাঁ, বিরাট খেলোয়াড় এসে রে, এমন করে বলছে মেসির মাসি হয়েছে। ওই শোন, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পিসি। পিসি ও পিসি? এসো, আমি 1 বছর আল্লাহ হয়ে নিরামিষই খাচ্ছি, তোমার আজকে আটা মেরে ধরবো। আজকে কি মনে করছিস? আমি একটা বারবুনি মাই আজকে কাঁচা মেরে ধরবো। আজকে এই কাল লাগিনি ছাড়। বাবা বৌমা তোমার কি করলো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তা তোমার ধরে এখানে কাদার মতো পিষতেছি, তুমি তো একবার আমার ডাকবি, ওই শাউরি টুটি পুড়ে এখানে মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার এই শাশুড়ির এই শুকনো ডাঙায় গেড়ে এই 1 কলার মধ্যে মাটিতে দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার এই বাস্তার মধ্যে
করতে এসে তুই আমার এই বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? সেটা জানে? ওই দেখ এদি এই কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারের আমি মারবো, তুই বালার কে রে? দেখো যেই থেকে মেজলামুখী লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সংসার হয়েছে, আমার সংসারটা জ্বলে গেল। বৌমা বুঝে বলো তো। এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই? একদম। দিদি গো কি বলবো, এর মতো ডাইনি কাল লাগেনি শাউরি যে ঘরে ঘরে থাকবে হ্যাঁ মতো বৌমারা মাইরি একদম সংসার করতে পারবে না। আইডিয়াল স্যার একদম। এমন একটা শাউরি মাঝে মাঝে মনে হয় যেন আমার সতীন ঠিক বলেছি রে। আমার ভাতারের মাথাটা এমন চিবে খেলো ওই শাউরির পেটটা শাউরি ও মা আগে হয়ে চলে গেল। ঠিক বলে। তা তোরা বল, আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? হ্যাঁ এই তুই দেখ কোন বাচ্চাটা এই পেটে ধরেছিলি, ওর ওজনটা কত ছিল? হ্যাঁ বল। কেন 3 কেজি? মোটে 3 কিলো। ওই শোন বসাবো না 3 কিলোর ওজন নিয়ে ও আমার কাছে ফ্যান ফ্যান করতে বুঝে বলো। তুই কি জানিস ওই 3 কিলোর ওজন এখন 65 কিলো হয়েছে? আর ওই 65 কিলো আমার এই শরীরের মধ্যে আমি বয়ে বয়ে আসতেছি। তুই চুপ মার, তুই চুপ মার। কেন তুই 65 কিলো লোড বই লোকের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি যাতে তিনি হালকা পাতলা শরীরে এই 1.5 কুইন্টাল লোড টেনেছি। এই রে বুড়ি চাপান সার মেরেছে রে। শাউরি না আমার সতীন যেন মুদে কান লাগনি। এই বাচাল মেয়ে মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেয়নি না? তা দেবে কোত্থেকে? সেই সময় সুন্দরবনে মধু কাইচিজ হয়েছিল, তাই খুঁজে পায়নি, দিতে পারেনি। হ্যাঁ মধু দেবে কি করে? আমার মা তো খুব ভাবে জানতো তোর মতো এরা বজ্জা শাশুড়ি বাইরে আমার এই কপালের মধ্যে এসে জুটবে, আমার এই মুখের মধ্যে মধু না দে না নিম পাতা ঘষে দিছিল। তা দেবে কোত্থেকে? সেই সময় তো নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই বিচুটি পাতা ওগড়ে নিয়ে ওর গালে ঘষে দিয়েছিল। হ্যাঁ তা ওর মা দিলে যখন ওই বিচুটি পাতা না দিয়ে ওর গালে একটু বিষ দিতে পারে না? বিষ তা দেবে কোত্থেকে? সেই সময় জানতো না বিষের গোডাউন তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি, তাই দিতে পারেনি। যাই কাল লাগিনি বিষটা আমি খাবো কেন রে বুড়ি? বিষটা তুই খা। তুই 12 মাসে 13 পার্বণ করে বেড়াচ্ছি, কিলো কিলো ফল কিনে এনে সারাদিন মৃত্যু গেলা গিলতা তো কেন ওই টাকায় ফল না কিনে এনে 2 টাকার বিষ খেয়ে তুই হেরে মরতে পারিস না। ও সতীন এতক্ষণ পাতালে ঝোলা থেকে বেরালটা বেরোলো, আমি বিষ খেয়ে মরবো আর তুই এখানে দাঁড়িয়ে রেডি হ। আয় তোরা তো আমি বার করবো আজকে তোর একদিন কেমন আরে বল তুই হতে সংসার করছিস, তুই হতে সংসার করছিস, আজকে তোর একদিন কেমন আরে করবে ও ভগবান, হাঁড়ি হাঁড়ি গিলতে চার এখানটা শুয়ে আছে। ও ভগবান, ওই চেয়ে দেখ মারামারি করে পারলে মাথা চুল ছিঁড়ে খাচ্ছে রে। একই রাক্ষসী আমাকে চুল ছিঁড়ে খাচ্ছে। ওই দেখ ওর মাথা চুল ছিঁড়ে ও নেড়ি করে মাঠময় ঘোরাবো। অসুবিধা হবে না, আমি বেলট কিনে দেবো। এই যে আমার নেড়ে কি হয়েছে? তোর সামনে তোর বৌমা আমার মাটি দিচ্ছে গেড়ে, আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমা আমার পড়াচ্ছে, ওনার কথা উল্টিছি বসতেছি, তা ওনার কথা শুনতে তোর কথা শুনবে। তোর মৃত্যু খাওয়া আমি খাওয়াবো, ওটার বসা আমি বের করবো। আমি যাচ্ছি আমার ছেলে চ্যাঙ্কির কাছে, আজকে দুটোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। গাল ফেটকে ফেটকে কাজেই নি যা, গলা ঝুলছে আমার, কেড়ে ঢাল করে দেবো সামনে। বৌমা ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগে গেছে, তুমি ওই হাঁড়ি খিনের মতন দাও, আমি এক মুঠো খেয়ে বেরিয়ে যাই। তা তোমার আমি কি করে দেবো? কেন? সামনের মাসে আমি 3 বস্তা চাল কিনলাম, ওই মোটা গাবদা শরীর নেই, তুমি সারাদিন এমন মৃত্যু গিলে গিলে বেড়াচ্ছ, হাঁড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তার খোলা এক মুঠো পড়ে নেই, একটা খালে যে এক বালতি জল তুলে ফোটাও, এক গ্লাস দাও, খেয়ে বেরিয়ে যাই। এখানে মনে হয় আমার কষ্টটা কেউ বুঝবে না। বুঝবে কে? তোমার ছেলে আমার সামনে দেখি এই বড় লেটা মাছ, ও বাসাই দেখ রে, মাইরি বলতেছি পুইরা পুইরা খাচ্ছে। তাই নাকি? আর এ দেখো তোমার সঙ্গে নয় আমার এখন কোনো সম্পর্ক নেই, একটু আমার দাও না গো, আমি এইভাবে এই লেটা মাছটা ওয়াক 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 সৌরের মাথাটা খেয়াল বমি করে করে মরবে। আমি এইভাবে খাই। আমার কি বললো জানো? তুই লেটা মাছ খাবি, তা মোটারকে বলবে জানো? তুমি কি বাড়ি দিবে লেটা মাছ খেতে গেছো? কি খাবো? এই ওজন খালে কেড়ে মারবে। দেখো যা চুনো মাছ করে টক করে গিলে গিলে খাবে। তোমার
কি বলি শোনো, রাতের ব্যবস্থাটা আমি করে দেবো। আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বৌমা এইসব ব্যাপার তুমি পাঁচ কান করে নি, ঠিক আছে? রাত্রিবেলা শুই করে ওদের রান্নাঘরে আমরা ঢুকবো, ওই ফ্রিজের মাল চুরি করে বার করে নিয়ে আসবো। কার কাছে বলবি, সময় নষ্ট করবি, চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড়, মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড়, পিঠ হবে ভালা ভালা। আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চেঙ্গি চিটে, কেউ যদি এদিক ওদিক হয় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকের হর্ন আছে আমার কানের কাছে প্যাকর প্যাকর করবে, তবে একটা মাল আছে, ও যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশুদিন চিনে গেলাম, সেখানে ফুইলি আম খেয়ে ভুইলিকে শুয়ে দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢন ঢন করে ফিরে এলাম। টার্গেট শুধু ওই মালটা। তবে হ্যাঁ, প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু। ওই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। ই বাবা, বেলার দিয়ে অক্ত বেরিয়ে গেছি। শালারা কিরম মারে বলো দিনি, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি? কি করছি? এটা যাবে কোথায়? ওই তীর কাছে। তা তুই কাঁদি কেন, তোর কি হয়েছে? তা কাঁদবে না তো কি হাসবে? হ্যাঁ? মাইরি বাবা, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। তোর 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুনে ধরিব, হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতে হ্যাঁ? আমার গালে কুত্তা মতে, আমার মাদারের গায়ে হাত। ইয়ো! তোর মেরেছি? এই কি করছি? এইটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দিদি গো, এই ছেলে যদি এখানে এরকম রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, কুল কুল। আবার কি কুল? আরে বাবা, হেড কুল। থালকুল বিলকুল হাউসকুল শুনেছি, হেডকুল বলতে? হেড কুল মানে মাথা ঠান্ডা। নো ঠান্ডা। শোন, আয়। অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে। চল ঘুমাবে, চল। না, ওর মার্ডার করে তবে আমি পান্তা গিলবো। আরে শোন, ঘুমা ঘুমে ঘুমা। ঘুমে মরণ দশা, দশি। মাথা খারাপ করে দিল। হ্যাঁ, দিদি কোথা থেকে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন কা কু কু। ঘুমা ঘুমা। মরণ দশা। আমি বলি শোন, কালকে সবার সবার ডেকে দিবি, তবে 10টার আগে ডাকবি না। এই, তা তুই কি মারামারি করতে ওর যাবি? মার্ডার করেছে তবে পান্তা গিলবো। এই, না ঘুমিয়ে পড়। তুই কি মারামারি করতে অফিসে যাবি? হ্যাঁ, ওর মেরে তবে আমি পান্তা গিলবো। এই, হ্যাঁ। এটা কি ঘুম? হ্যাঁ, গিটার বাজাও। কি ঘুম? ও আচ্ছা, এটা তো প্রতিবাসন। শীর্ষাসন, চক্রাসন নাম শুনিনি? না। এই প্রতিবাসন করলে ঘুম ভালো হয়। তাই ঘুমা। নাই ঘুমিয়ে পড়। বৌমা, কি হয়েছে কি? বৌমা আরে বলো না। পা পা করে রান্নাঘরের ভিতরে ঢুকবে। আচ্ছা। ফ্রিজের মাল বার হয়ে গেলে হ্যাঁ। পেছন বা হোড়কা মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা, আমার তো কি ভয় লাগতেছে নাকি? বাবা, তোমার এই 1.5 কুইন্টাল সৌর হ্যাঁ। গেটের সামনে মুনবে, যে আসবে কুনো মেরে শুয়ে দেবো। বাবা যাই তাহলে। ঝপ করে চলে যাও। ফ্রিজের মাল বার হয়ে গেলে হ্যাঁ। পেছন বা সিঁড়ি মেরে রান্নাঘরে ঝরে পড়বে। বাবা, আমার বুকটা কি চিনচিন করতে। বুকে চিন মেরে গালাস করে বেরিয়ে যাও। করতে পারলে আমার ঠ্যাং লাগবে আর কি। যাও যাও যাও। এদের সাধারণ জ্ঞান হয় না রে। কেন রে, আমার মাংসটা চুরি করি? হ্যাঁ, মাংসটা খাবো, হাড়গোড় পড়ে যায়, তোর আনন্দ করে বেরিয়ে যাবি। ও বাবা, মাল আমি পেয়ে গেছি, লুকিয়ে নিয়েছি। পেছন ভাই হড়কা মেরে বেরিয়ে পালাই যাও। চলো। চলে যাও। ধরতে পারবে? ঠ্যাং ভেঙে দেবে। আরে চল, কি খাচ্ছ? এত ভারী হয়েছে কেন? শুয়ারে বাচ্চা। মাদার, হ্যাঁ এখানে চোর কোথায়? হ্যাঁ। ইনি তো আমার ফাদার। এই,
হ্যাঁ এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছিস ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না, পুরো ছেড়ে দেবো। দেখ তারিকা 10 নয় 5 নয় একটা মাত্র স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। সিঙ্গেল স্বামী ছেড়ে দিচ্ছি। রেডি? হ্যাঁ আমি রেডি আছি। দে। বন্ধ করে দেবো আজকে রে। ও মা গো মা, চোখে দেখা পায় না গো মা। এই নেড়া আমি তোর মা। হ্যাঁ। তুমি ওই তো যা। ওই দা হাঁচা করছে রে। এই তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দিয়েছে রে মা। ও মা তা থুতু মার। তুই তালখানে মেরে দে। আমি দেবো। এক তল করে দে। তানি চুপ। দুধে বাচ্চা গো, চোখ কেটে পরিষ্কার হয়ে গেছে একেবারে। আচ্ছা ফাদার, হ্যাঁ? তুমি সব শিখেছো, ওইটা শেখাওনি কেন? বাবা তোর গুরুদেবকে তুমি তাহলে গুরুমালা বিদ্যে যে সব তো দিয়ে দি, হ্যাঁ। তাহলে এই বাদে বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলস্থির বাচ্চা রয়েছে। হ্যাঁ পুরো ডায়মন্ড সুরের বাচ্চা। তা তুমি যখন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 4 রকম কায়দা শিখে এসেছি। আয় চল আয়। তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি। দে। রেডি? বাপ এদিকে এদিকে আয়। হাওয়ায় উড়ে দেবো আজকে রে। এই তুই কি খোঁজ দিছিস? সে আমার একটা ঠিক রে কোথায় পেয়ে রেখেছে রে মা। আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? হ্যাঁ। ওই শিলনোড়ায় না বেটে দেবো। একদম রাইট কথা বলেছি। না ইনি পায়নি। না তুমি পেয়েছো? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ে তোর হাতে দেবে বেরিয়ে যাবি যা। বিরাট কুঞ্জুস মাল, জীবনে দেবে না রে। হেভি কুঞ্জি যাবি। এই হ্যাঁ। তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে হাঁটুর মালাই চাকে ঠিক রে জামতলায় চলে গেছে রে মা। ও মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, হ্যাঁ। এই সাইজের কলা, এই সাইজের কাবলা লেবু সব ওরা আমি পাতি জুস লেবু। করে খাওয়াচ্ছি, আর সে কিনা মার্কে ভূত হয়ে যাচ্ছে। এর দ্বারা কোনো কাজ হবে না, না। যেটা করার আমাকে করতে হবে। কত? সরে যা, হ্যাঁ, দেখি সরে কর। যা, আমাকে বুঝে নিতে দে। মানে কর। তোর এই মাদারকে বুঝে নিতে দে। হ্যাঁ চলে যা, তোর দ্বারা কোনো কম হবে না। তোর মাথার আসবে, এই ফাদার শুয়ে তো বেরিয়ে যাবো। এই যে আয় চলে আয়। আমার ইয়ে রে, বাহ, তুই আমার সামনে দুই বাচ্চার গায়ে হাত দিছিস মানে আর কি করবি? তুই কি মনে করছিস? তুই কি না করি বল? আজকে তোর ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না কাছেতে আয়না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা, আমার বুড়ি রে, হ্যাঁ। ও গজি খেলবে, আমি মনে হয় এখানে ছেড়ে দেবো। তুই কি জানিস তোর ওই বুকের মধ্যে উঠবো আর মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না কাছেতে আয়না, কয়জন আছি? কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। কাকা ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। আর পোকো ঘাতে ধরে যাবে তোর পা। থাম না একটু। ও সর্বনা হ্যাঁ। বাবা, মা আমার কি বললো? আমরা নাকি পা ধরে যাবে, তুমি একটু কিছু বলো না। বলেছিল মা, ওরা শুধু আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে। আমরা ওভারটেক অভিশাপ দেবো, ওদের মুখের বোল হাইরে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। অবশ্যই। বল, ছেড়ে দে, আসলে কি বল, হবে? ছেড়ে দে। তবে রে। যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না কাছেতে আয়না, আয়না কাছেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, হ্যাঁ। তোমার শাশুড়ি আর আমার ছেলে, এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচরণ দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব লিখে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা সত্যি কথাই বললো, এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবে কতগুলো ধানে আর কতগুলো চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রাখিস রেখে গান, পোতে পড়িবে। রাখিস রেখে গান, পোতে
জেনে মরি তার বিষে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার এই যে তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি তোর এই চলাফেরা ডেংরামি থেকে আমার বিষয় সম্পত্তি যা যেটাই ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। আর লিখে দিয়েছি। হ্যাঁ কি হয়েছে? তবে বুড়ো, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যেরকম তোমার বিষয় সম্পত্তি সবকিছু বৌমার নামে লিখে দিয়েছো, আমারও সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি। ভালো করিস রে। ও বাবা, তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। আজকে আর পর থেকে তোমার সঙ্গে এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছো ডার্লিং। এই তো কাম টু গুড়গুড় করে আমার পেছনে চলে এসো। মাদার, এটা ছিল আমাদের পুরো প্ল্যান। ছুঁচ হয়ে তোমার সংসারে ঢুকে সমস্ত সম্পত্তির গয়নাগাটি টাকা পয়সাগুলো গ্রাস করে কিরকম ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? আমি কি বলছি শোনো, আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাস্তে থেকে তোমরা দুজন মিলে না মানে বিদায় হবে। হাকর থাকলে হবে না, লবিত্ত মাল মাংস চোর কথাটা কি বলে গেল? সূর্য উঠবে আর এখান থেকে বাইরে হাঁটবে, নচেত এই চেঙ্গিসের ফাচাস ফুচুস কি করে দেবো। আউট ক্যাট। শুয়ারে বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমি এত কম বার বাড়নি কেন? বেশ তো লাপিয়ে লাপিয়ে বৌমা নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিলি। এখন যে বাড়ি থেকে তাড়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ি হতে গিয়ে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরে দিয়েছি ও তো ভো দলিল দিয়েছি রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতে বলতেছি? তবে বুড়ো, তুমি যদি বুনো ওরা হও, আমি কিন্তু বাঁকা তেঁতুল। তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল? এটা কি না, তবে ওগুলো সব ইমিটেশন। ইয়া বুড়ি, তুই তো ছড়ি হাত দিয়ে বসে আছি রে। বলিস বুড়ি, ছেলে বৌমা যতদিন আমাদের পাত ধরে এসে পড়বে ততদিন আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বুড়ি একটা কথা বলি শোন, ধরো আমরা 1 বছর আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমার আসতে পারতাম, হয়তো মুখে বলে দিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, কাছে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে দিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, কাছে কাছে আসি। সত্যি তোমায়